নাই, কালকে ভিডিও আপলোড করছে। কালকের ভিডিওতে কিন্তু আমি ছিলাম। তো আমি ভাবছিলাম কালকের ভিডিওতে আমি থাকবো, মানে সরাসরি ক্যামেরার সামনে ছিলাম না, ক্যামেরার পিছনে ছিলাম। তো আমি ভাবছিলাম কি কালকে ক্যামেরার সামনেই আসবো, আপনাদেরকে সারপ্রাইজ দিব আর কি। আমাদের মাঝে ঝামেলাটা ঠিক হয়েছে। আল্লাহ, কি যে একটা হয়রানির মধ্যে পুরো আত্মাটা বের হয়েছে। সব মেইন কাগজগুলো আমি কালকে ভর্তি হইতাম কেমনে বুঝেন। মানে ও তো চায় না আমার পড়াশোনা হোক। বাসের থেকে আমার ফাইলগুলো ফটোকপি করার পরে ফেলে দিস, পুলিশ দিয়ে আমার দৌড়ের উপরে রাখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আমার কণ্ঠ শুনে চেহারাটা থেকে বুঝতে পারবেন আমার মনটা অনেক বেশি খারাপ। আজকে ছোট বউ এত জঘন্য একটা কাজ করছে, মানে আপনার ভিডিওটা কিছুক্ষণ দেখেন তাহলে আমি একটু পরেই বলবো কথাগুলা, মানে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। ছোট বউ আজকে কাজটা চূড়ান্ত একটা খারাপ কাজ করছে। আপনারা শুনেন, যেহেতু ছোট বউ আমি জানি এই বিষয়টা নিয়ে ভিডিও করবি, মিস নাই। তো এই জিনিসটা আমিও ক্লিয়ার করে দিই আগে থেকেই। আরেকটা বিষয় হচ্ছে কি, আম্মু আমার আর ছোট বউয়ের সাথে সংসারটা আলাদা করে দিছে। মানে আম্মু আমার আর ছোট বউয়ের আলাদা করে দিছে। এখন আম্মু আমাদের সাথে আর থাকবে না। আমাকে আর ছোট বউয়ের সংসার আলাদা, আম্মুর সংসার আলাদা এখন থেকে। তো আম্মু কেন সংসারটা আলাদা করলো সেই বিষয়টাও ক্লিয়ার করব। যেটা আমি আগেও বলছিলাম, আমার একটা আত্মীয় সমস্যা করছে। আর ছোট বউ কালকের ভিডিওতে বলছে, ওর চ্যানেলে যে ভিডিও আপলোড করছে, যে একজন আমার আত্মীয়র কারণে আমাদের সংসারটা আলাদা হয়ে গেছে। আর কালকে লাইভও করছে, লাইভে বলছে আমাদের সংসার আলাদা হয়ে গেছে। তো কেন আলাদা হয়েছে এই বিষয়টা বলে নাই। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করব এখন। প্রথমে আগে কথাটা বলি, ছোট বউর কথাটা বলি, যে কাজটা জঘন্য একটা কাজ করছে। আপনারা জানেন আমার নর্থ সাউথে পরীক্ষায় ভর্তি কিছুদিনের মধ্যে। তো এখন অনেকেই আছে যে জিনিসটা নাটক 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 করতেছে। তো নর্থ সাউথে মানে কয়েকজন ভিডিওটা আমি অনেক জায়গায় দিছি। তো তখন অনেক জায়গায় কমেন্ট আসতেছে, ইউটিউবে যদিও কম আসছে, যে আমি নাকি নর্থ সাউথে পড়বো, এটা বেশি মিথ্যা কথা বলতেছি, সবই নাটক। ভিডিওতে এসে মিথ্যা কথা বলি, আমি 2 বিয়ে করে ফেলছি, এত কিছু হয়ে গেছে, আমার আবার কিসের পড়াশোনা, আবার নর্থ সাউথে পড়বো, এটা সেটা চাপাবাজি। তো যাই হোক, এখন এই বিষয়টা আপনারা কালকেই দেখতে পারবেন। আমার ভর্তি কালকেই যাবো ইনশাল্লাহ ভর্তি হতে। তো ভর্তির টাকা জোগাড় করতে আজকে মূলত আমি আর ছোটো বউ বাইরে গেছিলাম, যেহেতু আম্মু সংসার আলাদা করে দিছে। তো কালকে একটা অ্যান্সার শিওর পাবেন যে আমরা নাটক করি কিনা, আসলে আমি নর্থ সাউথে চান্স পেয়েছি কিনা। আগামীকালে আমার ভর্তির ডেট, তো সেই দিন দেখতে পারবেন এটা। আর আজকে আম্মু সংসার যেহেতু আলাদা করে দিছে, আমি আর ছোটো বউ টাকা আনতে গেছিলাম। আমার একটা ভাই আছে, বসুন্ধরা ভাইয়ের দোকান আছে। তো ভাইয়ার থেকে কিছু টাকা, আম্মু কিছু টাকা আমার আগেই দিয়ে রাখছিল, মানে ঝামেলা হওয়ার আগে। তো আমি যেহেতু চান্স পেয়েছি, শোনার পরই বাকি টাকাটা দেওয়ার কথা ছিল, কিন্তু সংসার যেহেতু আলাদা করে দিছে আমি আর নেই, আমি টাকা ধরি নাই। আর আমার ভাইয়া যেহেতু আছে, টাকা দেওয়ার মানুষ আছে, তাই চিন্তা করার প্রয়োজন হয় না। ভাইয়ের বসুন্ধরায় দোকান। তো আমি যে কোনো টাইমে মোবাইল কেনার টাইমে আমার ভাই অনেক হেল্প করছে, 50,000 টাকা দিস। তো আমি পরে এটা দিয়েও দিছি, এটাও ইনশাল্লাহ দিয়ে দিব। এখন এই টাকা আনতে গেছি, আর আমার সার্টিফিকেট কাগজপত্র কিছু তোলা বাকি ছিল, এইগুলা তুলছি। তো যাই হোক, আমার কাগজপত্রগুলো গুছাইছি, ফটোকপি করছি, সব মেইন কপিগুলো নিয়ে গেছিলাম। সার্টিফিকেট উঠানোই আছে, একটা কথা বলছি, সার্টিফিকেট উঠানোই ছিল, মানে ফটোকপি করতে হবে, তো ছবি তুলতে হবে, এই জিনিসগুলোর জন্য বাইর হয়েছি। তো ছোটো বউ কাজটা কী করছে, আমরা যখন যাই বসুন্ধরায় বাসের থেকে আমার ফাইলগুলো ফটোকপি করার পরে ফেলে দিস। মানে সার্টিফিকেটটা, আমরা একদম সামনের সিটে বসছি, বিআরটিসির বাসগুলো আছে না, দোতলা বাসগুলা, ফুল রানিংয়ে বাস। এই জায়গায় আমরা সামনে বসা, বাস কোনো ব্রেক নেই, কিচ্ছু হয় নাই, শুধু ওর হাত থেকে অটোমেটিক ফাইল পড়ে গেছে। পরে বাস থামাইয়া, মানে দৌড়ে গেছি, একটা রানিং বাস থামাইলে কত সামনে গিয়ে থামে, দৌড়ে গেছি, কতগুলো মানুষের সামনে হাসাহাসি, মানে একটা কি যে বিব্রত অবস্থায় পড়ছি আমি, আল্লাহ জানো ও কাজটা ইচ্ছা করে করছে কিনা। মানে ও তো চায় না আমার পড়াশোনা হোক, পড়াশোনা করলেও এলএলবিতে পড়তে পারবো না। তো আম্মুর সাথে আমার সংসার আলাদা হয়েছে দেখে কি হয়েছে, এলএলবি পড়া আমার জন্য এখন ফরজ। ঠিক আছে, মানে আমার দুই বউ যে ঝামেলা করে একটার পর একটা, এটা ছাড়া আমি আর কোনো গতি দেখতেছি না। তো আল্লাহ জানে ছোটো বউয়ের ইচ্ছা করে করছে কিনা। আর যদি ইচ্ছা করে নাও করে, এত বোকা কি হইতে পারে কেউ, মানে একদম কাজটা জঘন্য লেভেলের একটা কাজ করছে। এত বড় ভুল কোনো মানুষের হইতে পারে? মূল সব কাগজ, তারপর মাইক্রোফোনটা ছিল, আল্লাহ জানে আজকে সাউন্ড কোয়ালিটি কেমন। তো মাইক্রোফোনটা ভাগ্যিস, আমি জানি না কোনো বাসের চাপা খাইছে কিনা এতক্ষণ সময়। তো গিয়ে দেখি ফাইলটা খোলা, কাগজপত্র চলে নেই, মানে বাটন খুলে গেছে ফাইলের। আল্লাহ, কি যে একটা হয়রানির মধ্যে পুরো আত্মাটা বেড়েছে। সব মেইন কাগজগুলো আমি কালকে ভর্তি হইতাম কেমনে বুঝেন তো। মানে আজকে যদি আমার মেইন ফাইল একটা ছিঁড়ে যাইতো, বা কেউ একটা ফাইলটা নিয়ে দৌড় দিত, ফাইলে টাকা আছে না কি আছে, কত কিছু তো থাকতে পারে। কত দূর দৌড়ে গেছি, দৌড়ে আসছি, আল্লাহ মাবুদ, আল্লাহ একবার। যাই হোক, এখন আর না বললাম, আমি যাই না কাজটা ইচ্ছা করে করছি কিনা। তারপরে তো আমার মেজাজটা এত বেশি গরম হয়েছে, আল্লাহ,
আমি আজকে ওর সাথে রাস্তায় বাজে ব্যবহার করছি। যাই হোক, আর কত সহ্য করবো ভাই, ও ভিডিওতে উল্টা পাল্টা এটা সেটা বলতে থাকে বলে। আপনারা কালকার ভিডিওটা দেখছেন, ছোট বউয়ের চ্যানেলে আপলোড করছে, 3-4 দিন ভিডিও দেয় নাই, কালকে ভিডিও আপলোড করছে। কালকের ভিডিওতে কিন্তু আমি ছিলাম। তো আমি ভাবছিলাম কালকের ভিডিওতে আমি থাকবো, মানে সরাসরি ক্যামেরার সামনে ছিলাম না, ক্যামেরার পিছনে ছিলাম। তো আমি ভাবছিলাম কি কালকে ক্যামেরার সামনেই আসবো, আপনাদেরকে সারপ্রাইজ দিব আর কি। আমাদের মাঝে ঝামেলাটা ঠিক হয়েছে। তো এই ভিডিওতে ওর চ্যানেল, ওর ভিডিও যেটা ইচ্ছা আপলোড দিতেই পারে। উল্টাপাল্টা আমার এনে অনেক কথা বলছে। তা আমি কথাগুলোর অ্যান্সার দিতাম লাস্টে ক্যামেরার সামনে আসতাম হইলে। কিন্তু পরে আমি আর আসতে পারিনি, কারণ আমাদের মিস্ত্রি আসতে দেখছিলেন না, মিস্ত্রির অনেক কাজ করে দিতে হয়েছে, পুডিং টুডিং অনেক জিনিস আইনা দিতে হয়েছে। মানে সমস্যা কী হয়েছে, আমাদের আস্তর করছে না। আস্তরের টাইমে আমাদের আগের ব্লগগুলো যারা দেখেন তারা জানেন, পুরা বৃষ্টির সময় আস্তরটা হয়েছে। তো ওই সময় কিছু লিক ছিল, কিছু জায়গায় ভালো করে আস্তর পড়ে নাই, পানি আসে। তো ওই জায়গায় ভাইঙ্গা, ভিতর দা ভাঙছে, উপর দা ভাঙছে, ভাইঙ্গা আবার আস্তর করছে। আমার রুমটা পুরো বিচ্ছিরি, রং টং উঠে গেছে, আবার রং করতে হবে। তো যাই হোক, ওদিকে আমি একটু ঝামেলা ছিলাম, তাই কালকে ভিডিওটা সরাসরি আসতে পারি নাই। তবে রাত্রে কিন্তু আমি একটা শর্টস আপলোড করছি ছোটো বউয়ের চ্যানেলেই। তো ছোটো বউয়ের চ্যানেলে শর্টস আপলোড করছি, আমি বইয়েই দিয়েছি ছোটো বউ ভাঙবে তবে মস্কাবে না। মানে ও কী কথা বলছে, দুই একটা অ্যান্সার না দিলেই না। মানে আবার ওই এক কথা, টাকা থাকলে আমি পুলিশ দিয়ে জামাইরে দৌড়ের উপরে রাখবো। তো বাবা, আমার দৌড়ের উপরে রাখবে, কালকেই তো আমি অ্যান্সার দিতাম, যেটা বললাম কালকে ব্লগে আমি আসতে পারিনি, এখন বলে দিচ্ছি এই কারণে। তো পুলিশ দিয়ে আমার দৌড়ের উপরে রাখবো, ওর কত টাকা, আবার নিজেই কিন্তু বলছে ওর বাবার বাড়ি থেকে সম্পত্তি পাইলেও 5-10 লাখ টাকা সম্পত্তি পাইতো। আর আমি তো বলে দিচ্ছি আমার ওই জায়গার 1% জায়গা বিক্রি করলেও ফুল 1% জায়গা হবে না। মানে যতটুকু ওর বাবা একটা জমি কিনছে, তো জায়গা একদম আলহামদুলিল্লাহ এদিকে 1% জায়গার জমি। তো এর অহংকার না কিচ্ছু না, মানে ছোটো বড় অহংকার থামানোর জন্য বলতেছি। মাঝে মাঝে মানে কাটা দিয়ে কাটা তুলতে হয়, এই জন্য কথাগুলো বলা। তো ছোটো বউর কি এতটুকু আকল নাই, আমার যদি একটা বিপদ হয় আম্মু কি বসে থাকবে? যতই আমার আলাদা করে দেখ, যাই করে দেখ, আমি একমাত্র সন্তান। আলাদা কেন হয়েছে সেটাও বলতেছি, এই জায়গায় একটা খেলা আছে। তো আম্মু তো বসে থাকবে না। তো ছোটো বউ যে বললো পুলিশরা দৌড়ের উপরে রাখবে, আমি তো চাইলে ছোটো বউ এখন পুলিশদের দৌড়ের উপরে রাখতে পারি। টাকার খেলা এগুলো। তার উপরে ছোটো বউ, হ্যাঁ টাকা দিয়ে সব কিছু হয় না, আইন টাকা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। মানে দোষ থাকলে, টাকা থাকলে জিনিসটা সহজ হয় শাস্তি দিতে অপরাধীকে। তো আলহামদুলিল্লাহ ছোটো বউর দোষও আছে আমার কাছে, যতটুকু দরকার আছে মানে ম্যানেজ করতে পারবো। ছোটো বউয়ের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য যা করা দরকার আমার করার ক্ষমতা আছে, কিন্তু করবো না, আমার নিজের বউ, আমার বাচ্চার ক্ষতি। সব মিলিয়ে ছোটো বউ একটু কষ্ট আছে, যেহেতু ওর বাবা বলছে আমাতুরকে নেওয়া যাবে না একটা মেয়ের জন্য, আবার ওর বাবা বলছে সম্পত্তি দিবেন। আমিও বুঝি ওর মনের অবস্থাটা খারাপ। আর আসলেই ছোটো বউর বাবার বাড়ি থেকে 1 পয়সা সম্পত্তি পাবে না, এটা একদম সত্যি কথা। 4 বছরে ছোটো বউ একবারও বাবার বাড়িতে যায়নি এখন পর্যন্ত। তারপরে ওর বাবা আবার এই কথা বলে, তো এই সম্পত্তি পাওয়ার কোনো চান্স আছে? এদিকে নাটকের কি, বাবার বাড়িতে গেলে তো আপনারা ব্লগ দেখতেন না, বাবার বাড়িতে গেলে ব্লগ করা মিস আছে, এত হাইপের ব্লগ। ছোটো বাবার বাড়িতে গেছে, 4 বছর পরে এই ব্লগ ছাড়লেই অনেক ভিউজ হবে। অনেক কথা অলরেডি দেখতেছি 9 মিনিট পার হয়ে গেছে, আমি এখনই একদম এক লাইনে কথা বলে শেষ করে দিই। তো ছোটো বউ আজকের ফাইল ফালাইলো, যাই হোক পরে টাকা ম্যানেজ করে, খুব বড় কোনো ক্ষতি হয় না, আল্লাহ বাঁচাইলে ক্ষতি কেউ করতে পারে না। ছোটো বউ তারপরে ছোটো বউ ফাঁকা আওয়াজ দিছে কিছু ভিডিওতে। তো এই ভিডিওর কথাগুলো আমি কালকেই বলতে পারি নাই, কারণ হচ্ছে কি মিস্ত্রি চলে আসলো, ভিডিওতে আমার সারপ্রাইজটা আপনাদের দেওয়া হয় নাই। তো শেষ পর্যন্ত আমি ছোটো বড় মেনে নিছি, যা বলুক ও হেরে গেছে। ও আর ভারী, ও যে এখন জাস্ট সংসারে যেহেতু আছে, আমি জাস্ট মায়া দেখাইতেছি, এক কথায় শেষ। ও এখন যদি ওর সাথে আমার সব কিছু পুরোপুরি সেদিনই ঠিক হবে যেদিন ও বড় বড় সুন্দর মতো আনতে যাবে। আর যদি আনতে না যায়, বড় বড় আমারই আনতে হয় শেষ পর্যন্ত, আমি যুদ্ধ করে আনি, তাহলে ছোটো বড়, হ্যাঁ ছোটো বড়োর সাথে সংসার অবশ্যই করব। তবে মনে আমার একটা দাগ থাইকেই যাবে, ওর কারণে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু আমার ফেস করতে হয়েছে। তো এখন আর কোনো কথা বলবো না, এই হচ্ছে ছোটো বউয়ের সাথে ঝামেলা। আবার ছোটো বউয়ের সাথে আমার বিবাহবার্ষিকী কিছুদিনের মধ্যে, এপ্রিলে আমাদের সংসারটা 5 বছরে পা রাখবে। তো সব মিলিয়ে চিন্তা করলাম, ও যেহেতু সংসারই আছে আর ঝামেলা বাড়ায় লাভ নাই, বড় বড় আনতে হবে, আবার বিবাহবার্ষিকী, আবার ভর্তি, আবার আম্মু দিচ্ছে সংসার আলাদা করে। এই সব মিলে ছোটো বউয়ের সাথে আমি সম্পর্ক, আমি আগের ভিডিওতেই বলছি যে আমি এখন চেষ্টা করবো সব কিছু ঠিক করে নেওয়ার। তো ঠিক করছি, সারপ্রাইজটা আমি চাইছিলাম ছোটো বউয়ের চ্যানেলেই দিতে। ভাবছিলাম ছোটো বউয়ের চ্যানেলে আপনাদের অনেক বেশি নেগেটিভ কমেন্ট থাকে, একটা সারপ্রাইজ পেলে হয়তো একটু ভালো কমেন্ট আসবে। তো এই চিন্তা করে কিন্তু সারপ্রাইজটা শেষ পর্যন্ত দেওয়া হয় নাই ব্যস্ততার কারণে। তো আজকে আমি বলে দিলাম সব কিছু। হ্যাঁ, ওর ভিডিওতে আমি ছিলাম, আর ওর ক্যামেরাম্যানকে, আপনারা আমার ক্যামেরাম্যানকে ওর ক্যামেরাম্যানকে অনেক বেশি প্রশ্ন করেন। এটা একদম অহৈতুক একটা প্রশ্ন। আমাদের বাড়িতে মানুষ কম না, আমাদের 3 তলা বাড়ি, ঠিক আছে, নিচতলা পুরো ভাড়া দেওয়া। আমার এই এলাকা বন্ধু বান্ধব আন্টিদের অভাব নেই, অনেক মানুষ আসে আমাদের বাসায়। তারপর আমার বোন থাকে প্রায়, তো ওরা কেউই ক্যামেরার সামনে আসবে না। একই তো আমাদের জিনিসটা বুঝেন না, বিতর্কিত কন্টেন্টে দুই বউ, বিষয়টাই তো বিতর্কিত। তো এই জায়গায় কয়জন আসতেছে ক্যামেরার সামনে, আপনারা অহেতুক প্রশ্ন করেন, ঠিক আছে। আমাদের এদিকে কেউই আসে না, ভিডিওতে আসতে চায় না, আগেই না করে দেয়, কোনো জায়গাতে দেখা গেলে একটা দিন। আর আমি যেই ভিডিওতে থাকি এটা আপনারা বুঝবেনই। তো যাই হোক, এখন আমি এই কথাগুলো আগেও বলছি, বারবার আপনাদের এক প্রশ্ন আসলে বলতে হয়, আম্মু কেন সংসার আলাদা করছে, এই কথাটা বলে ভিডিওটা এখনই শেষ করে দিব। আম্মু সংসার আলাদা করছে হইতেছে, আমার সাথে একজন আছে, আম্মুর কান ভাঙাইছে কীভাবে, আমি নাকি মানে আমার ছোটো বড় শিখাই দিছে এসে বাড়ির ঝামেলা করার জন্য, মানে আমি বাড়ি লিখে নিতেছি।
ছোট বউরে বাড়ি লিখে দিলে পরে বাড়িটা আমি নিয়ে যাব, এই বলে আম্মুর কান ভাঙাইছে এক। দ্বিতীয়ত হইতাছে আম্মু একটু বুঝেন, আপনার কথাবার্তা শুনলে ছোট বউরে একটু বেশি প্রায়োরিটি দেয়। তো বড় বউরে আনতে যাওয়ার এখন সময়। আর ওই দিনের ভিডিওতে, লাস্ট একটা ভিডিওতে দেখবেন, ভিডিওতে আমি আর কি একটু রেগে গেছি যখন আম্মু বলছে বড় বউরে আনতে যাবে না, মানে বড় বউ এখন নিজে নিজে চলে আসবে, নিজে নিজে আসতে হবে, এইসব কথা বলার পর আমি একটু রেগে গেছিলাম। সব মিলে ওনার গায়ে লাগছে, এই আর কি, একে তো গায়ে লাগছে আমি উচ্ছৃঙ্খল, তারপর আবার গায়ে লাগছে হচ্ছে কি আমি বাড়ি লিখে নিতে চাই, সব মিলে আর কি আমার চালে এইসব বলে টোলে আমার মাথা ভাঙাইছে। আরেকটা হচ্ছে কি, এই যে আমি নর্থ সাউথে চান্স পেয়েছি এটা নিয়ে বলছে কি, আম্মু তো নার্স, ঠিক আছে, আম্মুরে মানে আমার এই আত্মীয় বলছে কি যে মানে আপনার ডাক্তারের ছেলেমেয়েরা নর্থ সাউথে পড়ে, সব এলিট শ্রেণীর মানুষেরা পড়ে, আপনি মধ্যবিত্ত হয়ে পড়ে দিতে চান নর্থ সাউথে, তো আপনি আপনার পর্ব জীবন আর আপনি পারবেন, মানে ওই জায়গায় অনেক খরচ, নর্থ সাউথে পড়তে লাগবে 12 লাখ টাকা, সেই জায়গায় বলছে 25 লাখ টাকা লাগবে, পারতেন না। আম্মুর কান ভাঙায় সব দিক দিয়ে আম্মুরা নষ্ট করে দিচ্ছে। এই হচ্ছে গিয়ে সংসার আলাদা হওয়ার কারণ। তো আমি এই জিনিসটা ওরা একদম থাবড়ায় ঠিক করতাম, আমিও এক চিন্তা করলাম যে থাক, ছোটো বউ একটু ঠান্ডা হওয়া দরকার, সংসার আলাদা হয়েছে ভালো, ছোটো বউ সাংসারিক হবে আরও। আম্মু সংসারে থাকলে ধরেন ছোটো বউরে 7,000 টাকাতে ড্রেস কিনা দিয়েছে ঈদে, ভাল লাগে নাই, আমি তো ড্রেসই কিনা দিতাম না, আমার কাছে 20,000 টাকা ছিল, আমি আব্দুর আমাদের মার্কেট করছি। তারপরে ছোটো বউ বায়না করতে করতে 30,000 টাকার মার্কেট নিছে। তো এখন তাও ছোটো বউর পোষা না আম্মুর কারণে, আম্মুর লাইয়ের কারণে এখন সংসার আলাদা হয়ে গেছে, এই জন্য আমি আর কিছু বলি নাই। তো শেষ পর্যন্ত আলাদাই থাকুক, ছোটো বউয়ের জন্য ভালো, আমার জন্য ভালো। আর অনেক টানছে আম্মু, 6 বছর বড় বউয়ের সংসার টানছে, 4 বছর আমার ছোটো বউয়ের সংসার টানছে, অনেক হেল্প করছে। তো আর কত করবে, তো আর দরকার নেই। এখন আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নর্থ সাউথের খরচটা মেনটেন করা। 2 মাস পরে আমার দিতে হবে 1.5 লাখ টাকা। এখন এই নিয়ে আমি চিন্তায় আছি কীভাবে কী করব, দেখা যাক, কোনো কিছু ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ। আর এর মাঝে আম্মুর সাথে সব কিছু ঠিক হয়ে গেলে তো গেলেই, ছোটো বউ ভালো হইলে আম্মুর সাথে সম্পর্ক ঠিক মুখ, আগে ছোটো বউ পুরোপুরি ভালো হইতে হবে, মানে এর আগে কারোর সাথে আমি কিছু ঠিক করবো না। আম্মুর সাথে আলাদা আছে, আলাদাই থাকুক, ছোটো বউ ভালো হোক, বড় বউরে আনুক, তখন আবার ইনশাল্লাহ আম্মুর সাথেও সব কিছু ঠিক হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।